Okay, y equal to m1x plus c1 and y equal to m2x plus c2. These are two lines, and if the angle between these two straight lines is theta, then we can write tan theta is equal to plus minus m1 minus m2 by 1 plus m1 m2. Clear? Okay, so we take plus. So if the total calculation is plus, then the angle theta is acute angle, and the calculation is going to be a minus, then the angle is must be an obtuse angle. ঠিক আছে? তো ক্যালকুলেশনটা পজিটিভ হলে এটা একটা সূক্ষ্ম কোণ আসবে, আর ক্যালকুলেশনটা যদি নেগেটিভ আসে তাহলে এটা একটা স্থূল কোণ আসে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি আগের দিন তোমাদের শিখিয়েছিলাম। আচ্ছা, এইবার তো দেখো when lines are parallel, when lines are parallel, তো লাইন দুটো যদি প্যারালাল হয় মানে সমান্তরাল হয়, তো তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? 0, অর ইউ ক্যান রাইট 180 ডিগ্রি। লাইন্স প্যারালাল হতে পারে, আবার কোইন্সিডেন্টও হতে পারে, মানে সমপাতিত যদি কোইনসাইড করে। যেমন ব্যাপারটা এরকম আর কি, যে দুটো লাইন প্যারালাল, তো তাহলে থিটা কত বলো? 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, tan 0 ইজ ইকুয়াল টু, প্লাস মাইনাসটা লেখার দরকার নেই, কারণ অ্যাঙ্গেল তো একটাই, প্যারালাল হলে 0। সো ইউ ক্যান রাইট m1 minus m2 by 1 plus m1 m2. Clear? So this implies tan 0 is 0, so 0 is equal to m1 minus m2 by 1 plus m1 m2. Clear? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাচ্ছি বলো? m1 minus m2 equal to 0, so m1 equal to কত? m2। তার মানে এটা সিগনিফিকেন্স কি হলো? এটা সিগনিফিকেন্স হলো যে when two lines are parallel to each other, then their slope must be equal. তো তাদের স্লোপ বা গ্রেডিয়েন্ট দুটো কিন্তু সেম থাকবে যদি লাইন দুটো প্যারালাল হয়। ঠিক আছে? যেমন ধরো আমি দুটো লাইন লিখছি, ধরো একটা লাইন লিখলাম সাপোজ y equal to 3x plus 5 and y equal to 3x minus 7. Y equal to 3x plus 5 and y equal to 3x minus 5. These two lines are parallel because in both the line the slopes are equal. Slope are 3. ঠিক আছে? মানে ফিগার দুটো যদি ড্র করি, আমার ফিগার তোমাদেরকে ড্র করা শেখানো হয়েছে, তো ফিগার দুটো ড্র করলে 3x plus 5 লাইনটা মোটামুটি দেখতে এরকম, আর 3x minus 7 লাইনটা দেখতে এরকম। ওকে, তো লাইন দুটো সিম্পলি প্যারালাল, জাস্ট স্লোপ দুটো আমাদের ইকুয়াল। ঠিক আছে? আচ্ছা, তো এইবার দেখো, তো মনে করো দুটো লাইন আছে, ax plus by plus c equal to 0, ax a1x ax plus by plus c equal to 0, এই একটা লাইন। ঠিক আছে? আর আরেকটা লাইন জাস্ট তুমি আচ্ছা ax plus by plus c equal to 0, এটা একটা লাইন। তো এই লাইনটা স্লোপ কত বলো? যদি আমি এটাকে ইন্টারসেপ্ট তোমার স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে লিখি আমরা লাইনটাকে, সো by equal to minus ax minus c, so this implies y equal to minus a by bx minus c by b. তাহলে এই যে লাইনটা, এই লাইনটা স্লোপ আমরা পেয়ে গেলাম হচ্ছে m1 equal to minus a by b। এই লাইনটা স্লোপ আমরা পেলাম m1 equal to minus a by b। এবার এই লাইনটার প্যারালাল কোনো লাইন, এই লাইনটার প্যারালাল কোনো লাইন, so any line parallel to this line, any line parallel to this line, তো এই লাইনের প্যারালাল কোনো লাইনের আমার কিন্তু স্লোপটা ইকুয়াল থাকছে, শুধুমাত্র এইখানে যে কনস্ট্যান্ট টার্মটা, সেই কনস্ট্যান্ট টার্মটা কিন্তু আমার ভ্যারি করবে। ওকে, মানে কনস্ট্যান্ট বলতে ধরো এটা যেমন y ইন্টারসেপ্ট, তো এই y ইন্টারসেপ্টটা শুধু ভ্যারি করবে, শুধু স্লোপটা ইকুয়াল হবে। তো সেই লাইনকে আমরা কি লিখতে পারি? তো প্যারালাল এনি লাইন parallel to 1 is written as, so y equal to কত বলো? সিম্পলি আমাদের এখানেই বসে যাবে y equal to m1x প্লাস মনে করো নিউ একটা কনস্ট্যান্ট লিখলাম আর c1, y equal to m1x plus c1, so this implies y equal to m1 means minus a by b,
So minus a by bx plus কত বলো c1, clear? So this implies by equal to minus ax plus bc1. by equal to minus ax plus bc1, clear? So this implies ax plus by minus bc1 equal to 0. So therefore ax plus by, and take this minus bc1 as something constant k. Just take it as a constant k. So it is ax plus by plus k equal to 0, where k is any constant. Just so simply look at the previous equation. The previous equation was ax plus by plus c equal to 0. The previous equation was ax plus by plus c equal to 0. So any line parallel to this line, ax plus by plus c equal to 0, we can just simply write as ax plus by, this portion must be equal, and the only constant term varies. In this previous equation the constant term was c, and the new equation the constant term is k, clear? So ax plus by plus k equal to 0. শুধুমাত্র এই केटा तुम्हारा चेंज होच्छे, ओनली ये के जो है ना, ये सिंपली इसका चेंज हो रहा है और किसी का चेंज नहीं हो रहा है. तो के तुम लोग कुछ भी लिख सकते हो यहाँ पर, ठीक है? তো সি এর জায়গায় তোমরা শুধু কেটা লিখে দেবে, ব্যাস, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে. তো যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, সাপোজ 2x minus 3y plus 7 equal to 0. 2x minus 3y plus 7 equal to 0. তো এই লাইনটার প্যারালাল কোনো লাইন, এই লাইনটার প্যারালাল, এনি লাইন প্যারালাল টু দিস, উই ক্যান সিম্পলি রাইট 2x minus 3y plus k equal to 0. তো এই পার্টটা তোমরা সেম রাখবে, আর শুধু কনস্ট্যান্ট পার্টটা তোমরা শুধু জাস্ট এটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? ওকে, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো. তো মনে করো আমি একটা সামের এক্সাম্পল দিচ্ছি. ধরো বলা হলো ফাইন্ড দ্য ইকুয়েশন, কারণ অফিস নেই তোর? ও আচ্ছা, হ্যাঁ, তাই তো, লকডাউনে মনে ছিল না. ফাইন্ড দ্য ইকুয়েশন অফ the line parallel to 5x plus 4y equal to 9 and passing through the point minus 1,3. Find the equation of the line parallel to 5x plus 4y equal to 9 and passing through the point minus 1,3. তো ব্যাপারটা কি, আমি একটু ফিগারটা ড্র করে তোমাদেরকে দেখাই. তো 5x plus 4y equal to 9, মোটামুটি লাইনটা ধরো এই. তো বলেছে যে এই লাইনের প্যারালাল, এই যে অ্যারো দেখতে পাচ্ছ, এই লাইনের প্যারালাল কোনো একটা লাইন বার করতে, এই লাইনের প্যারালাল কোনো একটা লাইন যেটা minus 1,3 পয়েন্ট দিয়ে পাস করছে. তো ব্যাপারটা কিরকম দেখো, তো এই ধরো -1,3 হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের -1,3. তো এই পয়েন্ট দিয়ে পাস করছে আর এই লাইনটার প্যারালাল. তো ব্যাপারটা কি, ব্যাপারটা জাস্ট এইরকম, এই, ক্লিয়ার? ঠিক আছে, এই যে তিনটে অ্যারো দিলাম, ওকে. তাহলে -1,3 এই পয়েন্ট দিয়ে পাস করবে, আর 5x plus 4y equal to 9 এই লাইনটার প্যারালাল হবে, সেই লাইনের ইকুয়েশন বার করবো. তো আমি জাস্ট কিভাবে লিখবো, তো লিখবো এনি লাইন প্যারালাল টু 5x plus 4y equal to 9 is taken as 5x plus 4y, এই পোর্শনটা সেম রাখবে, দিস ইকুয়াল টু কে. তুমি প্লাস কে ইকুয়াল টু 0 লিখতে পারো বা ইকুয়াল টু কে, ওটা কোনো ব্যাপার না, ওটা তুমি যা করবে কে এর ভ্যালু তোমার সেম আসবে. তো 5x plus 4y ইকুয়াল টু কে, যেখানে এই কে হচ্ছে কনস্ট্যান্ট, কে ইজ এনি কনস্ট্যান্ট, 0 হতে পারে. 5x plus 4y ইকুয়াল টু কে, ওকে, এনি লাইন প্যারালাল টু কে. এবার নাও উই আর গোয়িং টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কে. তো এইবার এই যে লাইনটা যেটা আমাদের এই লাইনটার প্যারালাল, সেই লাইনটা -1,3 পয়েন্ট দিয়ে পাস করছে. তো দিস লাইন
passes through -1,3 এই লাইনটা -1,3 পয়েন্ট দিয়ে পাস করছে। সো দেয়ারফোর তাহলে -1,3 পয়েন্টটা এটাকে স্যাটিসফাই করে দিলে আমি কত পাচ্ছি বলো, এখানে এখানে স্যাটিসফাই করে দিলে 5 ইন্টু -1 দ্যাট ইজ -5 প্লাস 4 ইন্টু 3 12 ইজ ইকুয়াল টু কে। সো দেয়ারফোর কে ইকুয়াল টু কত 7। তাহলে কে কত পেলাম, কে এর ভ্যালু 7। তো কে এর ভ্যালু 7 হলে সো দেয়ারফোর দ্য রিকোয়ার্ড লাইন, সো দ্য রিকোয়ার্ড লাইন ইজ 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7। এইটাই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, 5x প্লাস 4y ইকুয়াল টু কত আমাদের 7। ক্লিয়ার? ঠিক আছে।